জামাত শিবিরের ব্যাপারে বেশি চোখ রাঙাবেন না। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, প্রয়োজনীয় সংস্কার করে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যতটুকু প্রয়োজন সংস্কার, এই সংস্কার করে অতি তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অনেকেই সংস্কার মানেন না। ওনারা কি মানেন? হাসিনার সংবিধান সংশোধনী মানেন? তাহলে মানুষ জীবন দিল কেন? এখন দেখি বহু নেতা এত বড় বড় লম্বা লম্বা কথা কয়, এগুলা এই 15 বছরে কিন্তু রাস্তায় দেখা যায় না। বালুর টাক সরানো, বালুর টাকে যখন বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী পতাকা নিয়ে তার কাজের মেয়ে ফাতেমাকে এনে দাঁড়ায় ছিল, 10 জন লোক গেছিল তাকে উদ্ধার করার জন্য, এবং ওই সময় যিনি সভাপতি ছিলেন ঢাকা মহানগরী, আমি সেই বড় বড় কথা কয়। আমরা কারোর ব্যাপারে কিছু বলতে চাই না, তবে এই কথা আমরা বলবো, জামাত শিবিরের ব্যাপারে বেশি চোখ রাঙাবেন না। আমরা এই দেশের মানুষ, আপনারাও এই দেশের মানুষ। অনেকেই দালালি করেন, আমরা দালালি করি না। কাজেই বাংলাদেশের মানুষ আগামী দিনে এই বাংলাদেশ তো কারোর বাপের বাংলাদেশ না, কারোর পারিবারিক কোনো সম্পত্তি না। এই বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে দেশ পরিচালনা করবে 18 কোটি মানুষ ইনশাআল্লাহ। দীর্ঘ 20 বছর, প্রায় তার চাইতেও বেশি সময় এই দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। কাজেই মানুষ আশা করে এবার মানুষ ভোট দেবে। কাজেই প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন কোনো প্রকারের নির্বাচনে করে ক্ষমতায় আসতে কাউকে বাংলাদেশের জনগণ দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ। আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা তদন্ত করে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আরিয়াচান মোহাম্মদ মুজাহিদকে, হত্যা করা হয়েছে মীর কাসেম আলীকে, এই আন্দোলনের প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি, হত্যা করা হয়েছে কামারুজ্জামান ভাইকে, হত্যা করা হয়েছে সৈয়দ আব্দুল কাদের মোল্লাকে, হত্যা করা হয়েছে জেলখানায় আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদিকে, অধ্যাপক গোলাম আজমকে, অধ্যাপক নাজির আহমদকে, অধ্যক্ষ মাওলানা এ.কে.এম আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে। আমরা আজকের এই প্রাক্তন সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই মিথ্যা তদন্ত কর্মকর্তা, মিথ্যা প্রসিকিউশন, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারকদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আর 5ই আগস্টের পরিবর্তনের পর সবাই মুক্তি পেয়েছে, এখনো আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। আজকের এই প্রাক্তন সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সরকারের ভিতরে বাইরে এখনো ফ্যাসিবাদের দোসরেরা ভূমিকা পালন করছে, ষড়যন্ত্র করছে। কাজেই গণহত্যার সাথে যারা জড়িত, জাতিসংঘ সহ জাতিসংঘের প্রতিবেদনে এসেছে এই গণহত্যার সাথে জড়িত রয়েছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই গণহত্যার সাথে জড়িত। এই রিপোর্টকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষের সাক্ষী রেখে এই গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর যারা বারবার মাঝে মধ্যে ষড়যন্ত্রের উকিঝুঁকি মারছেন, আমরা তাদেরকে বলবো ষড়যন্ত্র করে লাভ হবে না। আবার এই ষড়যন্ত্রের কথা শুনে কেউ কেউ উকিঝুঁকি মারার চেষ্টা করতেছেন। যারা যত উকিঝুঁকি মারবেন তারা তত বিপদে পড়বেন, কারণ আপনাদের এই নেতা নেত্রীরা ফিরে আসার সম্ভাবনা নাই। আর ফিরে আসবে ফাঁসির আসামি হিসেবে, ফাঁসির আসামি হিসেবে, এর বাইরে আসার কোনো সুযোগ নাই।